ओम श्री सच्चिदानंद सद्गुरु की जय। শ্রী এম রচিত জুয়েল ইন দ্য লোটাস, হিন্দু ধর্মের নিগূঢ় তত্ত্ব। মাস্টার যা বললেন সেই অংশ থেকে আমরা পরবর্তী অংশ এবার পাঠ করব। হিন্দুত্বর বা হিন্দু ধর্মের সারাংশ। হিন্দুত্ব বা হিন্দু ধর্ম এই শব্দটা এখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ বা ইজম এর সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয়নি। শব্দটা নিজে এসছে আর এর ব্যবহার শুরু হয়েছে অনেক পরে, আর এই শব্দটা দিয়ে যা বোঝানো হচ্ছে তা অনেক আগে থেকেই ছিল। কাজেই এর প্রাচীনত্ব জাতি, ধর্ম, বর্ণের নিয়ন্ত্রণমূলক কয়েদখানার চেয়ে অনেক বেশি। ব্যবহারিক প্রয়োগের স্বার্থে আমরা এই শব্দবন্ধ ব্যবহার করতে পারি, কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক বা প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত ধর্মের সঙ্গে একে গুলিয়ে ফেললে চলবে না। হিন্দু ধর্ম বা হিন্দুত্বের মধ্যে যা রয়েছে তা হলো একটা আধ্যাত্মিক শিক্ষা, তার দর্শন, অধিবিদ্যা একসঙ্গে, আর তার সঙ্গে রয়েছে একটা সাংস্কৃতিক মোড়ক। এই সব কিছু নিয়েই গঠন হয়েছে সনাতন ধর্ম। হিন্দু ধর্মের ওপর কোনো একটি গ্রন্থ, কোনো একটি বিষয় বা কোনো একজন ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার নেই। এর ভিত্তি হলো এর বিশাল আয়তন, সাহিত্য, বেদ থেকে শুরু করে যা রয়েছে প্রায় সভ্যতা শুরুর সময় থেকেই। একথা সত্যি যে পরবর্তী ঋষি, মুনি ঋষি, সাধুসন্তরা এতে অনেক সংযোজন এবং ব্যাখ্যা যোগ করেছেন। তারা তাদের জ্ঞান দিয়ে বেদকে বিকৃত করেননি, বরঞ্চ অনেক সমৃদ্ধ করেছেন। কিন্তু মনে রাখতে হবে যে বেদের নির্দিষ্ট কোনো লেখক নেই, যদিও প্রতিটি বেদই কয়েকটি ভাগে বিভক্ত: সংহিতা, স্তোত্র, ব্রাহ্মণ, ব্রহ্মবিদ্যা বা পরমার্থিক এবং আচরিক নিবন্ধ এবং উপনিষদ, দার্শনিক অনুসন্ধিৎসা। নানান মানুষের কাছে নানান কারণে এবং বিভিন্ন সময়ে উপনিষদের আবেদনই অতুলনীয়। ডিউসেনের কথায় এর কারণ খোঁজা খুব একটা কঠিন নয়। তার কথায় এগুলো সবই দার্শনিক ধারণা যা ভারতে এবং সম্ভবত পৃথিবীর অন্য যে কোনো জায়গায় অতুলনীয়। প্রায় সমস্ত দার্শনিক সমস্যার কথাই এখানে আলোচনা করা আছে। ব্রহ্মসূত্রের বা ব্যাসের, বেদান্ত সূত্রের এবং ভগবদ গীতার সঙ্গে উপনিষদগুলি যেন হিন্দু ধর্মের ত্রিফলার আক্রমণ, যাকে বলে প্রস্থানত্রয়। আর এই প্রস্থানত্রয়কেই হিন্দু ধর্মের সারাংশ বা সারবত্তা বলে মনে করা হয়। যদিও প্রস্থানত্রয় বেদের উপর ভিত্তি করে, এর একটা নিজস্ব স্বাধীন প্রশ্নাতীত কর্তৃত্ব রয়েছে হিন্দু ধর্মের চূড়ান্ত বিচারক বা সালিস হিসেবে। এটা দিয়েই এর গুরুত্ব বিচার করা যায় যে সমস্ত মহান আচার্য, তা তিনি শঙ্করের মতো অদ্বৈতবাদী, রামানুজের মতো বিশিষ্ট দ্বৈতবাদী, মাধবের মতো দ্বৈতবাদী, যিনিই হন না কেন, সকলেই নিজস্ব দার্শনিক অভিমত বা বক্তব্যকে সমর্থন এবং প্রতিষ্ঠা করতে এগুলোর কর্তৃত্ব মেনে নিয়েছেন। কাজেই যখনই আমরা হিন্দু ধর্মের সারাংশ বলি, তখনই আমরা এই সবগুলোকে একসঙ্গেই ধরে নিই। আমরা এর সঙ্গে ভক্তি সাহিত্য, কর্মযোগ সাহিত্য, যা তুমি সবচেয়ে ভালো পাবে ভাগবত গীতার মাধ্যমে, জ্ঞানমার্গ সাহিত্য উপনিষদগুলির মধ্যে খুব ভালোভাবে রয়েছে, এবং গৌড়াপদ থেকে শুরু করে এর বিভিন্ন টিকা টিপ্পণী, এই সব কিছুকে যোগ করতে পারি। এই সব কিছুর গঠন পাঠন একজন ছাত্রকে হিন্দু ধর্মের সারাংশ বলতে কি বোঝায় সে সম্পর্কে একটা সম্যক ধারণা দিতে পারে। এটি আসলে একটা সার্বজনীন সাহিত্যের সম্মিলন, যা যে কোনো যৌগিক, যোগ্য, অধিকারী, অনুসন্ধিৎসু সন্ধান বা চর্চা করে দেখতে পারে। সে শেষমেশ নিজের অনুসন্ধানের লক্ষ্যে পৌঁছতে পারবে কি পারবে না সেটা অন্য প্রশ্ন। যে এই অনুসন্ধান করার জন্য যোগ্য, তার মধ্যে প্রয়োজনীয় গুণাবলী থাকা একান্ত আবশ্যক, যার অর্থ তাকে সত্য অনুসন্ধানের প্রচেষ্টার ক্ষেত্রে একান্ত আন্তরিক এবং নিষ্ঠাবান হতে হবে। একজন আন্তরিক অনুসন্ধিৎসু বা সত্যান্বেষীকে এই অনুসন্ধান বা অন্বেষণ কোনো চূড়ান্ত বা সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছে দিতে পারে, তা এই পর্যায়ে এসে জেনে নেওয়া প্রয়োজন। এই সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর জন্য বিভিন্ন পথ রয়েছে, তবে লক্ষ্যটা এক। কেন উপনিষদ যে মৌলিক প্রশ্নটা তুলেছে তার সঠিক উত্তর খুঁজে বার করা। কে বা কি আমার চোখের পেছনে বসে তার মধ্যে দিয়ে সব দেখে? আমি যখন বলি আমি শুনছি, তখন কে বা কি সেটাকে শোনে? কে বা কি
আমার মনকে চিন্তা করার ক্ষমতা দেয়। আমি যখন বলি আমি দেখি, আমি শুনি, আমি চিন্তা করি, কে সেই দেব, কে সেই সত্তা, যে তার জন্য দায়ী, কি বা কে সে। এর সঙ্গে কোয়েস্ট ফর সেলফ, যেখানে এটা বিশদে ব্যাখ্যা করা আছে, সেটাও পড়ে দেখো। এটা একটা আদিভৌতিক প্রশ্ন, কোনো সাধারণ বা মেঠো প্রশ্ন নয় যে একটা কারো জীবনপঞ্জি দিয়েই এর উত্তর পাওয়া যাবে। উপনিষদিক অনুসন্ধান অত্যন্ত গভীর কোনো সত্তার মূল বা শেকড়কে আবিষ্কার করার জন্য। মূল প্রশ্নটা হলো আমি কে? আমি কি নিছক কিছু হাড় মাংসের পিণ্ড, নাকি আমি সত্যিই এই শারীরিক অবয়বটাই, নাকি কোনো জাদুবিদরা যেমন বলেন আমি কি এই বাহ্যিক শরীরটার ভেতরে কোনো সূক্ষ্ম শরীর, নাকি এই সমস্ত কিছুকে একসঙ্গে করলেও যা হয় আমি তার চেয়ে অনেক বেশি গভীর, অনেক সূক্ষ্মতর। আমার মধ্যে এমন কি কোনো সত্তা আছে যে শরীর এবং মনের সমস্ত সীমাবদ্ধতার বাইরে? যদি একজন যোগের কোনো পদ্ধতি, তন্ত্র বা মন্ত্র অভ্যাস বা অনুশীলন করে, তাহলে সে সিদ্ধি বা কিছু মানসিক শক্তি প্রাপ্ত করে। যদিও এই ধরনের ক্ষমতা বা শক্তি অর্জন করা যায়, তবে তারা নিজেরা তোমাকে ব্রহ্মপ্রাপ্তিতে সাহায্য করবে না। উপনিষদ, ভাগবদ্গীতা এবং অন্যান্য সমস্ত ধর্মগ্রন্থে যাকে ব্রহ্ম বলেছে, তা আধ্যাত্মিক বিকাশের কোনো অন্তর্বর্তী পর্যায়ের অনেক বাইরে বা অনেক উপরে। অনুসন্ধিৎসু বা অন্বেষী যদি সমস্ত অন্তর দিয়ে লাগাতার প্রচেষ্টা চালায়, এই ধরনের কোনো ক্ষমতা পাক বা না পাক, তাহলে সে শেষমেশ এই সত্যতে পৌঁছতেই পারে, এই সত্য উপলব্ধি করতে পারে। কিন্তু এই পর্যায়ে যেটা পড়ে থাকে সেটা মন, মেধা, বুদ্ধি বা অন্য কোনো সাধারণভাবে স্বীকৃত চেতনার যন্ত্র নয়, ব্রহ্ম নিজেই। আর সে তখন আর তার বহিরঙ্গের শরীর এবং ক্রিয়াকলাপ দিয়ে শনাক্তকরণযোগ্য কোনো ব্যক্তি নয়, বিশুদ্ধ পরম চেতনা হয়ে যায়। ভাগবদ্গীতায় উপনিষদের এই মৌলিক প্রশ্নের একটু অন্যভাবে উত্তর পাওয়া যায়। এখানে কৃষ্ণ বলছেন, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতস্য স্থিত, অহম অদিশ চ মধ্যম চ ভূতানাম অন্ত এব চ। আমি সেই সত্তা, আত্মা, সমস্ত সৃষ্টির হৃদয়ে, শুরুতে, মধ্যে, সমস্ত সৃষ্টির শেষে। এই উত্তরের মধ্যে তুমি একটা সূক্ষ্ম পার্থক্য লক্ষ্য করবে, যেখানে ব্রহ্ম, যা উপনিষদের আত্মার সঙ্গে একই, তাকে বর্ণনা করা হয়েছে সব গুণ রহিত বা নির্গুণ হিসাবে। এখানে আমরা দেখছি কৃষ্ণ নিজেকে আত্মা বলেই বর্ণনা করেছেন, আর কৃষ্ণের বিশেষ গুণাবলীও রয়েছে, তিনি সগুণ। এই আপাত পার্থক্যকে বেদান্ত ভালোভাবে স্বীকৃত দিয়েছে। উপনিষদের নির্গুণ ব্রহ্ম হল চূড়ান্ত বা চরম চেতনা, যা সমস্ত অবস্থা বা পর্যায় অতিক্রম করে, যা সাধারণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে নির্ধারণ করা যায় বা বোঝা যায়। আমরা সাধারণ বা স্বাভাবিকভাবে যে অভিজ্ঞতা লাভ করতে সক্ষম, তার কোনো কিছু সূত্রেই একে নিশ্চিত করা যায় না। অন্যদিকে সগুণ ব্রহ্ম, যিনি এক নির্দিষ্ট ঈশ্বর, ইষ্টদেবতা হিসেবে শনাক্তযোগ্য, তার সম্পর্কে বর্ণনাযোগ্য বিষয়বস্তু, ঈশ্বরের গুণাবলী রয়েছে, একে নিশ্চিত করা যায় এবং এর সম্পর্কে কিছু বলা যায়। এখানে একটা বিষয়ের উপর জোর দেওয়া আবশ্যক। দুটো ক্ষেত্রেই অভিজ্ঞতার সারাংশের মধ্যে কোনো গুণগত পার্থক্য নেই, যদিও যে পথ দিয়ে এখানে পৌঁছানো যায় সেই দুটোই আলাদা। নির্গুণ ব্রহ্মতে পৌঁছানোর জন্য জ্ঞানমার্গ, আর সগুণ ব্রহ্মতে পৌঁছানোর জন্য ভক্তিমার্গ। আমরা যদি শ্লোকের দিকে তাকাই, তাহলে আর একটা বিষয় আমাদের নজর কাড়ে। অর্জুনের পদবী বা বিশেষণ হিসেবে কৃষ্ণ যে ভাবে গুড়াকেশ, ইন্দ্রিয়জ্যোতি শব্দটি ব্যবহার করেছেন। গীতায় তুমি দেখবে কৃষ্ণ অর্জুনকে নানান নামে ডাকছেন। কোনো সময় অর্জুন, কোনো সময় কৌন্তেয়, কোনো সময় গুড়াকেশ, কোনো সময় নাঘা, কোনো সময় তিনি অর্জুনকে মহাবাহু বা বলশালী নামেও ডেকেছেন। এর দুটো কারণ আছে। একটা হলো, তুমি যদি এই নির্দিষ্ট শব্দটিকে চর্চা বা পরীক্ষা করে দেখো, তুমি দেখবে এটা শ্লোকের বিষয়বস্তুর ওপর প্রযোজ্য। দ্বিতীয়ত, কৃষ্ণ একজন মহান মনস্তত্ত্ববিদ। তুমি যদি একজনকে সবসময় বলতে থাকো যে তুমি একটা বোকা লোক, সে কখনোই কিছু শিখবে না। বাস্তব জীবনে যা হয় তা হলো, একজন শিক্ষক একটা বিরাট বেদ নিয়ে শ্রেণীকক্ষে আসেন। তিনি যেই না ঘরে ঢোকেন, ছাত্ররা সব ভয় কাঁপতে শুরু করে দেয়। এরপর তিনি একজন ছাত্রকে একটা প্রশ্ন করেন, আর সেই ছাত্রটি ভয়ে ভয়ে যে উত্তর দেয় সেটা ভুল হতেই পারে।
শিক্ষক সঙ্গে সঙ্গে বলে ওঠেন, তুমি একটা বোকা ছেলে। আর সেই দিন থেকে সেই ছেলেটি বা মেয়েটি আর কিছুই শেখে না। ছাত্রটি হাল ছেড়ে দেয়, কারণ সে নিজেকে বোকামির সঙ্গে এক করে দেখে। অন্যদিকে গীতায় কৃষ্ণ অর্জুনকে প্রতিপদে উৎসাহ জুগিয়ে গেছেন। যখন তিনি বলেন মহাবাহু, তিনি এটাই বোঝান যে আমি জানি তুমি একজন শক্তিশালী লোক, কিন্তু এটাই সব নয়, এখন অনেক কিছু আছে যা তোমাকে এখনও শিখতে হবে। এখানে কৃষ্ণ অর্জুনকে গুড়াকেশ বলছেন, যার অর্থ যে নিদ্রাকে জয় করেছে। অর্জুনকে কেন নিদ্রাজয়ী বলা হয়েছে? এর অর্থ কি যে অর্জুনের অনিদ্রা রোগ আছে? এর অর্থ তা নয়। অনিদ্রার অভ্যাস গড়ে তুলে কেউ মহান যোগী হয়ে যায় না, বরঞ্চ যোগীরা যাদের মন একদম শান্ত হয়ে যায় তারা গভীর ঘুম বা নিদ্রায় যান, যাকে বলে যোগনিদ্রা, আর অন্য যে কোনো কারোর চেয়ে অনেক বেশি বিশ্রাম নেন। যদি কেউ এটা বুঝতে পারে যে কী প্রসঙ্গে এই নামটি ব্যবহার করা হয়েছে, তখন এর অর্থটা পরিষ্কার হয়ে যায়। এখানে গুড়াকেশের অর্থ হলো যে নিদ্রার অন্ধকার, যা আসলে অজ্ঞতা, যাকে জয় করেছে। কৃষ্ণর এই সম্বোধন ব্যবহারের পেছনে দুটো কারণ আছে। প্রথমত, তিনি শেষমেশ অর্জুনের সত্য উপলব্ধির সম্ভাবনার কথা বলেছেন। যখন এটা হবে আর অর্জুন মহাচেতনা স্তরে বা সমাধির পর্যায়ে পৌঁছবে, এমনকি 5 বা 10 মিনিটের জন্য, তখন তার সমস্ত শরীর মন সম্পূর্ণরূপে নিরুদ্বিগ্ন, স্বচ্ছন্দ, হালকা হয়ে যাবে, যেন সাসপেন্ডেড অ্যানিমেশন, নিষ্ক্রিয় বা অজ্ঞান অবস্থা। শরীরের সমস্ত কোষকলা সম্পূর্ণ বিশ্রামে চলে যাবে। সুতরাং তার নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য সাধারণ নিদ্রা বা ঘুমের প্রয়োজন পড়বে না। দ্বিতীয়ত, বেদান্ত বলে আমরা সবাই একটা ভ্রম বা ভ্রান্তির অবস্থায় রয়েছি। এই বক্তব্য বা মন্তব্যকে সঠিকভাবে বোঝাবার জন্য আমাদের আরও বেশি মনোযোগী এবং যত্নশীল হতে হবে। এই বক্তব্যকে এই রকম বলে অপব্যাখ্যা করার একটা প্রবণতা লক্ষ্য করা যায় যে পৃথিবীটা নিজেই একটা ভ্রম। এর প্রকৃত অর্থ হলো আমরা সকলেই বিভ্রমের শিকার বা এর থেকে ভুগছি। এই বিভ্রমের নিদ্রা থেকে জেগে ওঠার মানে হলো মুক্ত হওয়া। কিন্তু কৃষ্ণ এই সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন যে অর্জুন এই অল্প সময়ের মধ্যে এই মহাচেতনা, যা জাগ্রত এবং স্বপ্নাবস্থার চেতনার চেয়েও সম্পূর্ণ আলাদা, সেখানে পৌঁছতে পারবে না। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ओम श्री सच्चिदानंद सद्गुरु की जय।